হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু স্টাডি উইথ বাসার। আজ আমরা নিয়ে এসেছি আমাদের স্পেশাল সিরিজের 10ম পর্ব। তাই আজকের সেটে আমি কোনো সাধারণ প্রশ্ন রাখিনি। আজ থাকছে এমন 20টি জিকে যা আপনার সাধারণ জ্ঞানকে চ্যালেঞ্জ করবে, 20টি রিজনিং যা আপনার মাথা ঘুরিয়ে দেওয়ার মতো, এবং 10টি বাছাই করা অঙ্ক যা সরাসরি পরীক্ষার হলে কমন পাওয়ার মতো। খাতা আর পেন নিয়ে স্ক্রিনের দিকে লক্ষ্য রাখুন। প্রতিটি প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আপনি পাবেন মাত্র 5 সেকেন্ড সময়। তো দেখে নিন আজকের এই অ্যাডভান্স সেটে আপনি কত স্কোর করতে পারছেন। চলুন সরাসরি চলে যাই আমাদের প্রথম প্রশ্নে। আমাদের প্রথম প্রশ্নটি হলো, ভারতের সংবিধানের কোন তালিকায় শিক্ষা বিষয়টিকে অন্তর্ভুক্ত করা হয়েছে? অপশন এ কেন্দ্রীয় তালিকা, অপশন বি রাজ্য তালিকা, অপশন সি যুগ্ম তালিকা, নাকি অপশন ডি কোনোটিই নয়। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি যুগ্ম তালিকা। আমাদের 2 নম্বর প্রশ্নটি হলো, পশ্চিমবঙ্গের কোন শহরকে শহরগুলির রানী বলা হয়? অপশন এ কলকাতা, অপশন বি শিলিগুড়ি, অপশন সি দার্জিলিং, নাকি অপশন ডি কালিম্পং। তো এখানে আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি দার্জিলিং। আমাদের 3 নম্বর প্রশ্নটি হলো, হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার প্রথম সম্পাদক কে ছিলেন? অপশন এ হরিশচন্দ্র মুখোপাধ্যায়, অপশন বি গিরিশচন্দ্র ঘোষ, অপশন সি মধুসূদন দত্ত, নাকি অপশন ডি শিশির কুমার ঘোষ। এখানে আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি গিরিশচন্দ্র ঘোষ। 4 নম্বর প্রশ্ন, ভারতের পরিকল্পনা কমিশনের পরিবর্তে বর্তমানে কোন সংস্থা কাজ করছে? অপশন এ নীতি আয়োগ, অপশন বি অর্থ কমিশন, অপশন সি ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল, নাকি অপশন ডি লোকপাল। এখানে আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ নীতি আয়োগ। 5 নম্বর প্রশ্নটি হলো, মুঘল সম্রাট আকবরের রাজসভায় শ্রেষ্ঠ সঙ্গীতজ্ঞ তানসেন এর প্রকৃত নাম কী ছিল? অপশন এ মহেশ দাস, অপশন বি রামতনু পান্ডে, অপশন সি বীরবল, নাকি অপশন ডি বৈজু বাওয়া। এখানে আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি রামতনু পান্ডে। আমাদের 6 নম্বর প্রশ্নটি হলো, ভারতের কোন রাজ্যকে টাইগার স্টেট বলা হয়? অপশন এ পশ্চিমবঙ্গ, অপশন বি উত্তরাখণ্ড, অপশন সি মধ্যপ্রদেশ, নাকি অপশন ডি কর্ণাটক। তো এখানে আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি মধ্যপ্রদেশ। আমাদের 7 নম্বর প্রশ্নটি হলো, 1857 সালের মহাবিদ্রোহের সময় ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন? অপশন এ লর্ড ডালহৌসি, অপশন বি লর্ড ক্যানিং, অপশন সি লর্ড বেন্টিং, নাকি অপশন ডি লর্ড রিপন। তো এখানে আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি লর্ড ক্যানিং। 8 নম্বর প্রশ্নটি হলো, ইবন বতুতা কোন সম্রাটের শাসনকালে ভারতে এসেছিলেন? অপশন এ আকবর, অপশন বি গিয়াসুদ্দিন বলবন, অপশন সি মোহাম্মদ বিন তুগলক, নাকি অপশন ডি আলাউদ্দিন খিলজি। তো আশা করছি তোমরা সকলে উত্তরটি দিতে পারবে, তবুও বলে দিচ্ছি এখানে আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি মোহাম্মদ বিন তুঘলক। 9 নম্বর প্রশ্ন, শিখ ধর্মের শেষ গুরু কে ছিলেন? অপশন এ গুরু নানক, অপশন বি গুরু অর্জুন দেব, অপশন সি গুরু গোবিন্দ সিং, নাকি অপশন ডি গুরু তেগ বাহাদুর। এখানে আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি গুরু গোবিন্দ সিং। 10 নম্বর প্রশ্নটি হলো, বর্তমানে পশ্চিমবঙ্গে মোট জেলার সংখ্যা কয়টি? অপশন এ 23টি, অপশন বি 25টি, অপশন সি 30টি, নাকি অপশন ডি 27টি। এখানে আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি 30টি। 11 নম্বর প্রশ্ন, ভারতের কোন রাজ্যকে খনিজ ভাণ্ডার বলা হয়? অপশন এ উড়িষ্যা, অপশন বি ছত্তিশগড়, অপশন সি ঝাড়খণ্ড, নাকি অপশন ডি কর্ণাটক। তো এখানে আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি ঝাড়খণ্ড। 12 নম্বর প্রশ্নটি হলো, সৌরজগতের কোন গ্রহটি জলের উপর ভাসতে পারে, অর্থাৎ এর ঘনত্ব জলের চেয়েও কম? অপশন এ মঙ্গল, অপশন বি শনি, অপশন সি ইউরেনাস, নাকি অপশন ডি বৃহস্পতি।
তো আমাদের এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি, শনি। 13 নম্বর প্রশ্ন, সৌরজগতের উষ্ণতম গ্রহ কোনটি? খুব সোজা একটি প্রশ্ন, এর উত্তরটি সকলে বলার চেষ্টা করবে। অপশন এ বুধ, অপশন বি শুক্র, অপশন সি পৃথিবী, নাকি অপশন ডি নেপচুন। তো আমাদের এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি, শুক্র। 14 নম্বর প্রশ্নটি হলো, কার শাসনকালকে প্রাচীন ভারতের স্বর্ণযুগ বলা হয়? অপশন এ মৌর্য বংশ, অপশন বি পাল বংশ, অপশন সি গুপ্ত বংশ, নাকি অপশন ডি সেন বংশ। প্রত্যেকে সঠিক উত্তরটি বলার চেষ্টা করবে। এখানে আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি, গুপ্ত বংশ। 15 নম্বর প্রশ্নটি হলো, বিশ্বের বৃহত্তম বদ্বীপ কোনটি? অপশন এ মিসিসিপি বদ্বীপ, অপশন বি নীল নদ বদ্বীপ, অপশন সি আমাজন বদ্বীপ, নাকি অপশন ডি সুন্দরবন বদ্বীপ। তো এখানে আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি, সুন্দরবন বদ্বীপ। 16 নম্বর প্রশ্নটি দেখো, নাগার্জুন সাগর বাঁধটি কোন নদীর উপর অবস্থিত? অপশন এ কাবেরী, অপশন বি কৃষ্ণা, অপশন সি গোদাবরী, নাকি অপশন ডি নর্মদা। প্রত্যেকে সঠিক উত্তরটি দেওয়ার চেষ্টা করো। এখানে আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি, কৃষ্ণা। 17 নম্বর প্রশ্নটি হলো, 2024 সালে লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গ থেকে কতজন মহিলা সংসদ নির্বাচিত হয়েছেন? অপশন এ 8 জন, অপশন বি 10 জন, অপশন সি 11 জন, নাকি অপশন ডি 15 জন। তো এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি, 11 জন। 18 নম্বর প্রশ্নটি হলো, ভারতের বৃহত্তম বক্সাইট উৎপাদনকারী রাজ্য কোনটি? অপশন এ ঝাড়খণ্ড, অপশন বি উড়িষ্যা, অপশন সি ছত্তিশগড়, নাকি অপশন ডি গুজরাট। তো এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি, উড়িষ্যা। 19 নম্বর প্রশ্ন, বক্সা ব্যাঘ্র সংরক্ষণ প্রকল্প পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত? অপশন এ দার্জিলিং, অপশন বি জলপাইগুড়ি, অপশন সি আলিপুরদুয়ার, নাকি অপশন ডি কোচবিহার। আশা করছি সকলে উত্তরটি দিতে পারবে, জলদি জলদি সকলে উত্তরটি দেওয়ার চেষ্টা করো। এখানে আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি, আলিপুরদুয়ার। 20 নম্বর প্রশ্নটি হলো, ভারতীয় সংবিধানের কোন সংশোধনীকে মিনি কনস্টিটিউশন বলা হয়? অপশন এ 44তম সংশোধনী, অপশন বি 42তম সংশোধনী, অপশন সি 52তম সংশোধনী, নাকি অপশন ডি 61তম সংশোধনী। এখানে আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি, 42তম সংশোধনী। আমাদের নেক্সট প্রশ্ন জেনারেল রিজনিং থেকে। কি বলছে দেখো, নিচের সিরিজে পরবর্তী সংখ্যাটি কত হবে? 5, 12, 27, 58, 121, তারপরে সংখ্যাটাও কত হবে? তো তোমরা ভিডিওটি পজ করে আগে উত্তরটি বলার চেষ্টা করো, তারপরে তখন আমার উত্তরের সঙ্গে মিলিয়ে নেবে। তো এখানে আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি, 248। কিভাবে? দেখো, প্রথমে 5 দুগুণে 10 প্লাস 2 12, তাহলে 2 দিয়ে গুণ করে 2 যোগ হয়েছে। তারপরে 12 দুগুণে 24, 3 27, 2 দিয়ে গুণ করে 3 যোগ হয়েছে। তারপরে 27 দুগুণে 54, 4 58, তারপরে 2 দিয়ে গুণ করে 4 যোগ হয়েছে। তারপরে 58 দুগুণে 116, 16 আর 5 121, তাহলে 2 দিয়ে গুণ করে 5 যোগ হয়েছে। তারপরটা কত হবে? 121 দুগুণে 242, 42 আর 6 কত হবে? 48, অর্থাৎ 248 আমাদের সঠিক উত্তর। 22 নম্বর প্রশ্নটিতে কি বলা হয়েছে, যদি কোনো সংকেতে বিএজি ব্যাগকে 71 লেখা হয়, তবে ভিআইসিই ভাইসকে কি লেখা হবে? অপশন এ 95, অপশন বি 89, অপশন সি 100, নাকি অপশন ডি 67। তোমরা আগে উত্তরটি দেওয়ার চেষ্টা করো, তারপরে উত্তর সঙ্গে মিলিয়ে নেবে। সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি 89। পাশের যুক্তিটি দেখে নাও, তাহলে তোমরা বুঝতে পারবে। 23 নম্বর প্রশ্ন, নিচের চারটির মধ্যে কোনটি বেমানান? এ কচ্ছপ, বি স্যালামান্ডার, সি কোনো ব্যাঙ, নাকি ডি গেছো ব্যাঙ। এখানে আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ কচ্ছপ। কেননা স্যালামান্ডার, কোনো ব্যাঙ, গেছো ব্যাঙ এই তিনটি কিন্তু সরীসৃপ নয়, কিন্তু কচ্ছপ হচ্ছে একমাত্র এর মধ্যে প্রাণী যেটি সরীসৃপ। 24 নম্বর প্রশ্নটি বিবৃতি ও সিদ্ধান্ত থেকে এসছে। বিবৃতিতে কি বলছে? সব শিক্ষিত মানুষই সচেতন এবং সুমন সচেতন নয়। তাহলে নিচের চারটির মধ্যে কোন সিদ্ধান্তটি সঠিক? এ সুমন শিক্ষিত কিন্তু অলস, বি সুমন শিক্ষিত নয়,
সি সুমন অশিক্ষিত কিন্তু সচেতন, ডি সিদ্ধান্ত নেওয়া সম্ভব নয়। তোমরা আগে উত্তরটি দেওয়ার চেষ্টা করো। তো এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি, সুমন শিক্ষিত নয়। কেন? যেহেতু সব শিক্ষিত মানুষ সচেতন হতে বাধ্য, আর সুমন সচেতন নয়, তাই সুমন নিশ্চিতভাবেই শিক্ষিত নয়। প্রশ্ন নম্বর 25। এক ব্যক্তি সূর্যোদয়ের দিকে মুখ করে দাঁড়িয়ে আছে। সে প্রথমে 135 ডিগ্রি ঘড়ির কাঁটার দিকে ঘুরল এবং তারপর 45 ডিগ্রি ঘড়ির কাঁটার বিপরীতে ঘুরল। সে এখন কোন দিকে মুখ করে আছে? তাহলে দেখো, যদি আমরা উত্তরটি বার করার চেষ্টা করি, সে সূর্যোদয়ের দিকে মুখ করে আছে, অর্থাৎ পূর্ব দিকে মুখ করে আছে। পূর্ব দিক থেকে যদি 90 ডিগ্রি ঘুরে, তাহলে কোন দিকে ঘুরবে? দক্ষিণ দিকে ঘুরবে। তাহলে 90 থেকে আর 45 যোগ করি, অর্থাৎ 135, তাহলে কোনাকুনি চলে যাবে, অর্থাৎ দক্ষিণ পশ্চিমের কোনাকুনি তাকিয়ে থাকবে। আবার দক্ষিণ পশ্চিম কোনাকুনি থেকে আবার 45 ডিগ্রি উল্টো দিকে, অর্থাৎ আবার ঘড়ির কাঁটার উল্টো দিকে যদি ঘুরে, তাহলে সে কিন্তু এবার দক্ষিণ দিকে চলে আসবে। তাহলে আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি, দক্ষিণ দিক। 26 নম্বর প্রশ্নটিতে কি বলা হয়েছে? পরবর্তী জোড়াটি নির্ণয় করুন। জোড়াগুলো কি কি দেওয়া হয়েছে? B2CD, BCD3, B4CD এবং BCD5। তাহলে পরের জোড়াটি কি হবে? তাহলে আমরা যদি অপশানগুলো দেখি, তা আগে পার্থক্যগুলো বার করতে হবে আমাদেরকে। যে এখানে কি আছে? B2CD, তাহলে প্রথমে দেখো 2 আছে, তারপরে BCD3 3 আছে, তারপরে B4CD এখানে 4 আছে, তারপরে BCD5 এখানে 5 আছে। তাহলে পরবর্তী ধাপে অবশ্যই 6 আসবে বা 6 আসবে। তাহলে দেখো BC, অপশান এ আছে BC6D, এখানে 6 এসছে। আবার অপশান ডিতেও দেখো 6 আছে, B6CD। তাহলে কোন উত্তরটি আমাদের সঠিক হবে? তাহলে দেখো, আমরা যদি আরেকটা পার্থক্য লক্ষ্য করি, যে সংখ্যাটি আছে সেটি একবার বি এর পরে এসছে, একবার ওয়ার্ডের শেষে এসছে। তাহলে আমাদের কি বলছে, 4 নম্বর জোড়াটা BCD5 আছে, তাহলে অবশ্যই তার পরেরটা কোথায় আসবে? বি এর পরে থাকবে। তাহলে বি এর পরে কোথায় আছে? অপশান ডিতে। তাহলে আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে B6CD। যদি কেউ বুঝতে না পারো, অবশ্যই কমেন্ট করে জানাবে, আমি ভালো করে বুঝিয়ে দেব। 27 নম্বর প্রশ্নটি এসছে ব্লাড রিলেশন থেকে। কি বলছে প্রশ্নে? রনি বলল, ওই মহিলাটি আমার ঠাকুরদার একমাত্র ছেলের মেয়ের মা। রনির সাথে মহিলার সম্পর্ক কি? তোমরা ভিডিওটি পজ করে উত্তরটি দাও, তারপরে মিলিয়ে নেবে। এখানে আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি, মা। চলো এবার সম্পর্কটি আমরা খুঁজি। রনি কি বলছে? ওই মহিলাটি আমার ঠাকুরদার, অর্থাৎ রনির ঠাকুরদার একমাত্র ছেলের, অর্থাৎ রনির বাবার মেয়ের। রনির বাবার মেয়ে কি হয়? রনির বোন। তাহলে রনির বোনের মা কি হবে? রনির মা। তাহলে আমাদের সঠিক উত্তরটি কি হয়ে যাবে? অপশন বি, মা। 29 নম্বর প্রশ্নটি দেখো, যদি কোনো মাসের 3 তারিখ মঙ্গলবার হয়, তবে ওই মাসের 29 তারিখে 3 দিন আগের দিনটি কী বার ছিল? তোমরা আগে উত্তরটি দেওয়ার চেষ্টা করো, তারপরে আমার সঙ্গে মিলিয়ে নেবে। তো দেখো অপশানগুলো, অপশান এ বৃহস্পতিবার, অপশান বি শুক্রবার, অপশান সি শনিবার, নাকি অপশান ডি রবিবার। এখানে আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ, বৃহস্পতিবার। নেক্সট প্রশ্নে বলছে সম্পর্ক বুঝে শূন্যস্থান পূরণ করো। 64:512 হলে 81 কত হবে? নেক্সট প্রশ্নে বলছে সম্পর্ক বুঝে শূন্যস্থান পূরণ করুন। 64:512 হলে 81 কত হবে? তোমরা প্রত্যেকে উত্তরটি আগে দেওয়ার চেষ্টা করো, তারপরে আমার সঙ্গে মিলিয়ে নেবে। এখানে আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ, 729। কীভাবে হলো? প্রথমে দেখো, এখানে প্রথম সংখ্যাটির বর্গমূল করে তার ঘন করা হয়েছে। যেমন 8-এর কী বলছে, 8-এর বর্গমূল কত? 64, আর 8-এর ঘনমূল কত? 512। ঠিক তেমনই তাহলে 9-এর বর্গমূল হচ্ছে 81, তাহলে 9-এর ঘনমূল কত হবে? 729। তাহলে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ, 729। 30 নম্বর প্রশ্ন, 5 জন বন্ধু এ বি সি ডি ই একটি বেঞ্চে বসে আছে। ই বাম প্রান্তে বসে আছে, সি ডান দিক থেকে দ্বিতীয়, এ বসেছে বি এবং সি এর মাঝখানে। তবে এ এর সঠিক অবস্থান কোনটি? তোমরা ভিডিওটি পজ করে আগে উত্তরটি বার করার চেষ্টা করো। এখানে আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ, বি এবং সি এর মাঝখানে। আমাদের নেক্সট প্রশ্ন অঙ্ক থেকে। কি বলছে 31 নম্বর প্রশ্নটি?
এক ব্যক্তি একটি দ্রব্য 5% লাভে বিক্রি করলেন। যদি তিনি দ্রব্যটি 5% কম মূল্যে কিনতেন এবং 1 টাকা কম মূল্যে বিক্রি করতেন, তবে তার 10% লাভ হতো। দ্রব্যটির ক্রয় মূল্য কত? তো তোমরা আগে অঙ্কগুলো করে নেবে এবং আমি শেষে উত্তর দিয়ে দিব, তোমরা উত্তরগুলো মিলিয়ে নেবে। যদি কোনো অঙ্ক বুঝতে না পারো তাহলে অবশ্যই কমেন্টে জানাবে, আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। নেক্সট প্রশ্ন, দুটি সংখ্যার অনুপাত 3:4। যদি প্রতিটি সংখ্যার সাথে 6 যোগ করা হয় তবে নতুন অনুপাত হয় 4:5। সংখ্যা দুটির সমষ্টি কত? 33 নম্বর প্রশ্ন, এক অসাধু ব্যবসায়ী জালবাটখারা ব্যবহার করে ক্রয় ও বিক্রয় উভয় ক্ষেত্রেই 10% করে ঠকায়। তার মোট লাভের শতাংশ কত? নেক্সট প্রশ্ন, একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 20% বৃদ্ধি এবং প্রস্থ 20% হ্রাস পেলে বা হ্রাস করা হলে ক্ষেত্রফলের কী পরিবর্তন হবে? অপশন এ কোনো পরিবর্তন হবে না, বি 2% বৃদ্ধি, সি 4% হ্রাস, নাকি ডি 4% বৃদ্ধি। 35 নম্বর প্রশ্ন, বার্ষিক 5% সরল সুদে কত টাকায় 4 বছরের সুদ ও আসলের সমষ্টি 1200 টাকা হবে? নেক্সট, তিনটি সংখ্যার গসাগু 12। সংখ্যাগুলির অনুপাত 1:2:3 হলে সংখ্যাগুলি কী কী? 37 নম্বর প্রশ্ন, এক ব্যক্তি তার আয়ের 20% বড় ছেলেকে দেন, বাকি টাকা 30% ছোট ছেলেকে দেন এবং অবশিষ্ট টাকার 10% ট্রাস্টে দান করেন। এখন তার কাছে 10,080 টাকা থাকলে তার মোট আয় কত ছিল? 38 নম্বর প্রশ্ন, 5 জন লোক 9 দিনে 10টি চেয়ার তৈরি করতে পারেন, তবে কতজন লোক 12 দিনে 15টি চেয়ার তৈরি করতে পারবে? এখানে এই ফর্মুলাটি ব্যবহার করলে শর্টকাট একদম উত্তর বার হয়ে যাবে। নেক্সট প্রশ্ন, একটি মিশ্রণে দুধ ও জলের অনুপাত 5:2। যদি ওই মিশ্রণে আরও 4 লিটার জল মেশানো হয় তবে দুধ ও জলের অনুপাত 5:4 হয়। মিশ্রণের দুধের পরিমাণ কত? আমাদের 40 নম্বর এবং শেষ প্রশ্ন, 5টি সংখ্যার গড় 18। যদি একটি সংখ্যা বাদ দেওয়া হয় তবে গড় হয় 16। বাদ দেওয়া সংখ্যাটি কত? এবার তোমরা উত্তরগুলো মিলিয়ে নাও। তো এই ছিল আজকে আমাদের 40টি অতি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং এই 40টির মধ্যে তোমার স্কোর কত হলো সেটিও অবশ্যই কমেন্ট করে জানাবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটিকে বেশি বেশি শেয়ার করবেন। ঠিক আছে, ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো, নিজের পড়াশোনা চালিয়ে যাও।